শুভ হালকাথা যে শব্দটি আমাদের কানে আসলে ৮০ ও ৯০ দশকের কথা খুব মনে পড়ে। পুরাতন খাতা বাদ দিয়ে, জরাজীর্ণ সম্পর্ক বাদ দিয়ে নব সম্পর্ক আবার তৈরি করেন এই শুভ হালকাথার মাধ্যমে। এখনও বাঙালি তাদের ঐতিহ্যকে ধরে রেখেছেন। তেমন একটি দোকান জাফর মোল্লার গোশের দোকান, এটা বেঙ্গল টেক্সটাইল মিলে। আপনারা দেখছেন এখানে কাস্টমার এসছে, তারা তাদের পূর্বের লেনদেন যথাযথভাবে চেষ্টা করছে। মালিক এবং দোকানদার এবং কাস্টমারের ভিতরে যে আন্তরিকতা, সেটির একটি পুনর্মিলন। আসলে এটা ব্যবসায়ী একটি রেওয়াজ ছিল, বৎসরে একটি দিন বাঙালির ভিতরে যে মিলনটা, এটি তারই একটি অংশ। দর্শক, আপনারা হয়তো ভাবছেন যে এটি কেন দেখাচ্ছি। এটা বাঙালির ঐতিহ্য ধীরে ধীরে বিলুপ্তির পথে। আমাদের নিজেদের ঐতিহ্য ধরে রাখার স্বার্থেই হয়তো এই আয়োজন। আমি ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানের মালিক জনাব জাফর মোল্লাকে। আপনি আসলে হালকাতাটা কি অর্থ আদায়ের উদ্দেশ্যে করেছেন, না আপনার কাস্টমারদের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য? আর কিছু আদায় হলো, আদান প্রদান হলো, ভালো থাকলাম। দর্শক শুনছিলেন, প্রতিষ্ঠানটির মালিক জানাচ্ছিলেন যে ধারাবাহিকভাবে দীর্ঘদিনের যে সম্পর্ক, আমি আমার কাস্টমারদের সাথে বাৎসরিক একটি সৌহার্দ্যতাই আমার মূল লক্ষ্য। আসলে এখানে অর্থ আদায়টা বড় না। এই হালকাতার মাধ্যমে আমি আমার সকল গ্রাহকের সাথে একটি শুভেচ্ছা বিনিময়ের মাধ্যম করেছি মাত্র। মোস্তফা কামাল রানা।